ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমার ভিডিওর আজকের প্রথম দর্শক হয়ে থাকেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের আজকে আমাদের 15 নাম্বার ক্লাস। 15 নাম্বার ক্লাসে আমরা দেখব হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। তাহলে হেডার এবং ফুটারের কাজ কিভাবে করতে হয় আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তাহলে চলুন আমরা দেখি হেডার এবং ফুটার নিয়ে কীভাবে কাজ করে। তাহলে হেডার কি এবং ফুটার কি, ঠিক আছে? তাহলে হেডার বলতে বোঝাচ্ছে পেজের উপরের অংশ। হ্যাঁ, আমি যদি এখানে ডবল ক্লিক করি, এই যে হেডার একটা অংশ চলে আসছে। হ্যাঁ, আর নিচে দেখেন ফুটার। তাহলে পেজের উপরের যে অংশে একটা আমার বর্ডার দেখা যাচ্ছে, এটাকে বলে হেডার, আর নিচে হচ্ছে ফুটার। ঠিক আছে, আপনি হেডারে হেডলাইন লিখতে পারেন, ফুটারে আপনি অ্যাড্রেস লিখতে পারেন। হ্যাঁ, তাহলে হেডারে এখানে বিভিন্ন ধরনের লোগো, তারপর হেডলাইন এগুলো লিখতে পারেন। আর ফুটারে কি লিখতে পারেন, বিভিন্ন অ্যাড্রেস, নাম্বার এগুলো লিখে দিতে পারেন। ওকে, তাহলে আমি যদি ইনসার্ট থেকে হেডারে ক্লিক করি, দেখেন আপনি কিভাবে লিখবেন। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেখাচ্ছে, এই যে সুন্দর সুন্দর ফরম্যাট আছে। আপনি কিভাবে লিখতে যাচ্ছেন, এখানে অনেক ধরনের ফরম্যাট। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আপনি লিখতে পারেন যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দেখলাম। হ্যাঁ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ওকে, তবে এখানে ইয়ার দিতে পারি আমি। এখানে ইয়ার দেখেন, এই যে টুডে যদি দেই, আজকের যে মানে এখানে ইয়ারটা শুধু দেখাচ্ছে, টুডে বলতে আজকের ডেটটাও এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি ডবল ক্লিক করি, দেখেন এটা হেডিংয়ে বলতে আমার পেজের উপরের অংশে এটা থেকে যাবে। ওকে, আর এটার একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন এরকম করে পেজ ব্রেক দিবেন, তাহলে প্রত্যেকটা পেজে এটা থাকবে। হ্যাঁ, আপনি ফুটারেও যদি কোনো কিছু দেন, দেখেন এখান থেকে ফুটার থেকেও যদি আপনি কোনো কিছু দেন, এই ধরেন আপনি এর নিচে আরও আসি, নিচে আসার পরে আমি ধরেন একটা দিলাম আর কি। হ্যাঁ, এটা দিলাম, এখানে লিখলাম যে কোম্পানির নাম। ওকে, যে এখানে লিখলাম কি, যে বেসিক আইটি পয়েন্ট, বেসিক আইটি আইটি পয়েন্ট। ওকে, তাহলে আমি যদি এখানে ক্লোজ হেডার ফুটারে ক্লিক করি, তাহলে এটা চলে যাবে। তাহলে আমার উপরে থাকলো কি, হেডারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2023, আর নিচে থাকলো আমার চ্যানেলের নাম। তাহলে প্রত্যেকটা পেজেই এটা থাকবে। আপনি যতগুলো পেজ নেবেন প্রত্যেকটা পেজেই থাকবে। এটার সুবিধা হচ্ছে কি, আপনি একটা ডিজাইন করে রাখলেন হেডারে আর ফুটারে, আপনার প্রত্যেকটা পেজে এটা থাকে গেল, এটা একটা ফরম্যাট হিসেবে থেকে গেল। ওকে, এটাই হচ্ছে হেডার ফুটারের সুবিধা। হ্যাঁ, আর হেডারে আপনি বিভিন্নভাবে লিখতে পারবেন। যে ব্লাং রয়েছে, তারপর ব্লাং তিন কলাম অনুযায়ী এখানে সুন্দর সুন্দর আর কি ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন। ওকে, তারপর এডিট হেডার আছে, এখানে নিচেই এডিট করতে পারবেন। এই যে এডিটে যদি যাই, তাহলে আপনি আবার কি করতে পারবেন, লিখতে পারবেন। আবার এটাকে আবার আরেকভাবে বের করা যায়, এখানে ডবল ক্লিক করলেও এখানে বের হবে। আর যদি না পারেন, আপনারা এখান থেকে যাবেন হেডার, এই যে এডিট হেডারে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে চলে যাবেন। হ্যাঁ, তবে এখানে ক্লোজ হেডার ফুটারে যদি ক্লিক করেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আবার আপনি যদি এখান থেকে রিমুভ হেডার এখানে ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, আবার আপনি যদি এখানে ফুটারে যান, এই রিমুভ ফুটারে ক্লিক করেন, ফুটারগুলো চলে যাবে। তাহলে আপনি রিমুভও করতে পারতেছেন এবং হেডারও দিতে পারতেছেন, ফুটারও দিতে পারতেছেন। ওকে, তাহলে আমরা কি শিখলাম, হেডার এবং ফুটার। তাহলে হেডারের কাজে হচ্ছে কি, আপনি
পেজের উপরে কোনো কিছু লিখে দিতে যাচ্ছেন মানে পার্মানেন্টলি, সেটা প্রত্যেকটা পেজেই থাকবে। হ্যাঁ, আপনার ধরেন কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের একটা সুন্দর অ্যাড্রেস লিখলেন, বা আপনার একটা ছবি দিলেন এখানে, হ্যাঁ, ছবির মতো করে কোনো কিছু একটা লিখে রাখলেন, হ্যাঁ, সেটা হেডারে দিতে পারবেন, আর ফুটারে আপনার অ্যাড্রেসগুলো লিখে রাখতে পারবেন। এটা হচ্ছে আর কি হেডার ফুটারের কাজ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পেজ নাম্বার। এখন আপনার এটা কত নাম্বার পেজ, আপনি যখন বই তৈরি করবেন এগুলোর প্রয়োজন হবে, বা ডায়েরি তৈরি করবেন, হ্যাঁ, পেজ নাম্বারে আপনি ক্লিক করলেন। এখন টপ অফ পেজ আর বটম অফ পেজ, ওই যে হেডার ফুটার শেখাইলাম, তাহলে আপনি টপ অফ পেজ বলতে হেডারে আপনি কি পেজ নাম্বার দিতে পারবেন। এই যে হেডার থেকে আপনি কোথায় দিবেন, এইদিকে, এই যে বাম দিকে থাকবে উপরে, তারপরে মিডিলে থাকবে, ডান দিকে এখানে কর্নারে থাকবে, আবার এইভাবে দিলে এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে দেখেন। এই যে এটাতে যদি ক্লিক দিই, আমি যদি এটাতে ক্লিক দিই, এই যে পেজ নাম্বার চলে আসছে, মানে হেডারে চলে আসছে। কারণ আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে এটা 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তাহলে এইভাবে স্টাইলিশ করেও আপনি পেজ নাম্বারটা দিতে পারবেন। ওকে, আবার আমি যদি এখানে যাই পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বারে আবার ক্লিক দিলাম, এটা হচ্ছে হেডারে থাকবে, হ্যাঁ, পেজ নাম্বারটা হেডারে থাকবে। আবার এই যে এখানে সুন্দরভাবে স্টাইল রয়েছে, যেমন এই যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, হ্যাঁ, আবার এই যে এইভাবে, এই যে এরকম করে গোল করে এটাও দিতে পারেন আপনারা। এই যে এরকম করে 1, এটা 2, এরকম করে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আপনারা কী করবেন, এইভাবে আপনারা কি করতে পারবেন, পেজ নাম্বারগুলো এখানে ইনসার্ট করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন বটম অফ পেজ বলতে নিচে আর কি ফুটারে থাকবে এগুলো। এই যে পেজ নাম্বারে আমি যদি ক্লিক দিই, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। আমি যদি কী করি, এই যে উপরে আপনি যা লেখেন নিচে পেজ নাম্বারটা থাকবে। এই যে 2 নাম্বার পেজ, আপনি যদি আরও পেজ ব্রেক দেন, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, এই যে চলে আসছে, হ্যাঁ। এটা হচ্ছে পেজ নাম্বার, কোথায় পেজ নাম্বারটা দিবেন, ঠিক আছে। আর একবার পেজ নাম্বার দিলে আপনি যতগুলো পেজ নেন না কেন, অটোমেটিক পেজ নাম্বারগুলো চলে আসবে, অটো হয়ে থাকবে, হ্যাঁ। তারপর পেজ মার্জিন আছে, হ্যাঁ, বলতে পেজ মানে মার্জিনের, এটা কিন্তু মার্জিনের আমার ভিতরে থাকলো, এখানে মার্জিনটা আছে 1 ইঞ্চি করা আছে, 1 ইঞ্চির ভিতরে থাকবে। আর যদি আপনি চান যে না আমার এটা মার্জিনের বাহিরে আমি পেজ নাম্বারটা দিব, তাহলে আপনি এটা দিতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এখন এখানে ক্লিক করেন, এই যে পেজের বাইরে, এটা পেজ নাম্বার 3, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 1, এটা মার্জিনের বাহিরে চলে গেছে নাম্বারটা, পেজ নাম্বারটা, হ্যাঁ। আবার এখানে রিমুভ করে দিলাম। আবার কী আছে দেখি, কারেন্ট পজিশন, হ্যাঁ, আমি কোন কোন পজিশনে নিছি এগুলো কিন্তু সব দেখাচ্ছে, হ্যাঁ। এই দেখেন কারেন্ট পজিশন বলতে আমি ধরেন এখানে ক্লিক দিলাম, এখানে আপনি পেজ নাম্বারটা দিতে যাচ্ছেন, এই কারেন্ট পজিশন, এই যে ক্লিক দেন, এই যে এখানে পেজ নাম্বারটা চলে আসছে। আমি যদি ট্যাপ চাপি, হ্যাঁ, এখান থেকে আমি রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিই, হ্যাঁ। আমি যদি ট্যাপ চাপি, এই যে এই দিকে আসি, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এই যে এখানে থাকবে, হ্যাঁ, এই যে এখানে। এখন আমি এখান থেকে গেলাম, এই কারেন্ট পজিশন ক্লিক দিলাম। আচ্ছা, এই বাম দিকে চলে আসছে, হ্যাঁ, এটা বাম দিকে আসছে, এই যে এখানে থাকার কথা, দেখি, ঠিক আছে, কারেন্ট পজিশন, ওকে। হ্যাঁ, তাহলে এটা কাজ করবে হচ্ছে কি, আপনি মানে এটা আমার কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে না, এটা যদি আপনি কি করেন, এখান থেকে এই লাইনটা যদি এইদিকে রাখেন তাহলে এইদিকে যাবে, ওকে। পজিশন বলতে আপনাকে বোঝাচ্ছে এই যে আপনি কত নাম্বার লাইনে আসেন আর কি, এখান থেকে কিন্তু আমি এখানে আসি, হ্যাঁ। এখন এখান থেকে যদি যাই, দিলাম, এই চলে আসছে এই পজিশন। এখন এটাকে আপনি কোন এ লাইনে রাখবেন, সেন্টারে রাখলে সেন্টার, বামে রাখলে বামে, এটা হচ্ছে পজিশন, হ্যাঁ। এই যে এখান থেকে পজিশন, ওকে। আচ্ছা, তারপর ফরম্যাট পেজ নাম্বার, কতগুলো পেজে, এখানে 3টা আছে, আপনি কতগুলোতে দিতে পারবেন, ঠিক আছে। এত কিছু আপনারা বেসিক লেভেলে এত কিছু জানার দরকার নেই, আপনারা এগুলো আস্তে আস্তে দেখে নেবেন, হ্যাঁ। এই যে এখান থেকে আপনারা ধরেন ABCD আকারেও পেজ নাম্বার দিতে পারেন, বা রোমান সংখ্যা আকারে, হ্যাঁ, এইভাবেও দিতে পারেন। এই যে নাম্বার ফরম্যাট কীভাবে দিবেন আর কি, হ্যাঁ, এই যে এইভাবে দিতে পারেন, ওকে দিলাম।
ঠিক আছে। এখন যদি আপনি দিতে চান পেজ নাম্বার দেন, এই আপনার রোমান সংখ্যা চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি রোমান সংখ্যা আকারেও পেজ নাম্বার দিতে পারেন, আবার এমনি এই যে স্বাভাবিকভাবে দিতে পারেন। তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, চেঞ্জ করে আমার 1-2 থাক, এই 1-2 থাক, ABCD আকারেও দিতে পারবেন, হ্যাঁ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনাদের আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমি কিন্তু বলছি প্রথমে যে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার সেই প্রবলেমটাকে নিয়ে আমি দরকার হলে একটি ভিডিও তৈরি করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।